হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সো গাইস, আমি পিছনে একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো সেই জিমেল অ্যাকাউন্ট আপনাদের অনেকেরই প্রয়োজন হবে। যারা ফেসবুক পেজ বা ফেসবুক চালান তাদের প্রয়োজন হবে, বা যারা ইউটিউব চ্যানেল খুলেন তাদেরও অনেক কাজে প্রয়োজন হবে। সো এটা কিন্তু প্রফেশনাল বা নতুন নিয়মে কিভাবে জিমেল খুলে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো জিমেলের মাধ্যমে কিন্তু অনেকের মাধ্যমে জিমেল বা ইমেল পাঠানো হয়। তো আপনি কিভাবে পাঠাবেন? হ্যাঁ, আপনার ছবি বা কোনো ভিডিও আমরা কিন্তু অনেকেই ফেসবুকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কিন্তু ছবি পাঠাই, সেখানে কিন্তু একটু রেজুলেশনটা একটু ছবির বা ভিডিওর রেজুলেশনটা একটু কমে যায়, ঠিক আছে? সো আপনি যদি ইমেলের মাধ্যমে ভিডিও বা কোনো ফাইল যদি কারো কাছে পাঠান, সেটার কিন্তু রেজুলেশন হারাবে না। সেটা কিন্তু একেবারে যেটা ছিল সেটাই থাকবে, আর সেটাই তার কাছে যাবে। হ্যাঁ, ইমেলের মাধ্যমে আপনি পাঠালে। সো আমি এখন আপনাদেরকে দেখাই, আর কথা না বাড়িয়ে, কীভাবে আপনি সেটা করবেন বা কারো কাছে আপনি কোনো ফাইল বা ইমেল করবেন। হ্যাঁ, আপনি চাইলে সব কিছুই পাঠাতে পারবেন, ভিডিও পাঠাতে পারবেন, ছবি পাঠাতে পারবেন, বা কোনো ফাইল চাইলে সেটাও পাঠাতে পারবেন। সো চলুন শুরু করা যাক মূল ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে কিন্তু ভিউজ হচ্ছে আমার, হ্যাঁ প্রচুর ভিউজ হচ্ছে মোটামুটি, কিন্তু যারা আমার ভিউয়ার্স রয়েছেন, ঠিক আছে, অনেকেই কিন্তু আমার ভিউয়ার্স আমার কিন্তু বিগত 3 দিনে প্রায় 1.5K মানে 1.2K মতো ভিউজ আসছে, কিন্তু তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে না। হ্যাঁ, 1.2K মানুষ যদি আমাকে সাবস্ক্রাইব করতো তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইবারও 1.2K হয়ে যেত, কিন্তু আমার সাবস্ক্রাইবার হচ্ছে 20টা। দেখুন, আমি প্রায় 50টার মতো ভিডিও অলরেডি আপলোড করেছি, কিন্তু আমার এখনও সাবস্ক্রাইবার বাড়েনি। হ্যাঁ, আমার মাত্র 20টা সাবস্ক্রাইবার। তো এটা দেখলে কিন্তু অনেক সময় অবাক লাগে। সো আর কথা না বাড়াবো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আপনাদের সাপোর্টের কারণে হয়তো আমি এগিয়ে যেতে পারবো। সো চলুন শুরু করা যাক। তো আমরা এবার জিমেলে চলে যাব। আপনাদের ফোনে যেখানে আপনি জিমেলটা ক্রিয়েট করেছেন সেটা সেখানে যাবেন। যাওয়ার পরে আমি সেদিন যে জিমেলটা খুলেছিলাম সেটা কিন্তু এই যে মাসুদ রানা মাসুদ, এটা কিন্তু আমি সেদিন খুলেছিলাম, ঠিক আছে? আপনি কিভাবে আপনি কারো কাছে ইমেল পাঠাবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি এভাবে প্রোফাইল পিকচার সেট করবেন। হ্যাঁ, সো ভিডিওটি আমি লং করব না। তো আপনি এখানে আসার পরে এখান থেকে এই যে নিচে কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন, কম্পাস। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যার কাছে ইমেলটা পাঠাবেন, হ্যাঁ, আপনার ইমেলটা কিন্তু এখানে উপরে শো করবে, ঠিক আছে? এটা কিন্তু আপনার নিজের ইমেল, ঠিক আছে? আপনি যার কাছে ইমেল পাঠাবেন তার ইমেলের নামটা এখানে দিয়ে দিবেন, বা তার ইমেলের ইউজার নেমটা এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আমার ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? masud.hasan4276@gmail.com, এটাতে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, জিমেলটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে সিসি রয়েছে, BCC রয়েছে, সাবজেক্ট, তারপর কম্পাস ইমেল। আপনার এগুলোর কিছুরই প্রয়োজন নেই। আপনি জাস্ট এখানে সাবজেক্ট যদি কিছু লেখেন, যেমন আমি কিছু ফাইল পাঠালাম, ঠিক আছে, বা দিলাম, ঠিক আছে? আপনি যার কাছে পাঠাবেন তার কাছে এরকম কিছু রিলেটেড লিখতে পারেন। তারপরে এখানে কিছু লিখবেন যে হাই, হ্যালো, কেমন আছো, বাসার সবাই কেমন আছে, আশায় বিষয়, আপনার টুকটাক যা কিছু প্রয়োজন হয় সেগুলো আপনি এখানে লিখবেন। যেমন আমি কিছু টাইপ করে এখানে দিয়ে দিচ্ছি আপনার এখন সময় বাঁচানোর জন্য, ঠিক আছে? আপনি এখানে অনেক কিছু লিখতে পারবেন। লেখার পরে আপনি এখানে ফাইল কীভাবে এখানে অ্যাড করবেন, বা কোনো ভিডিও বা কোনো পিকচার কীভাবে এখানে দিবেন, ঠিক আছে? মানে কি পিকচার তার কাছে কীভাবে সেন্ড করবেন, তার জন্য করতে হবে এই যে উপরে কর্নারে একটি অপশন পাচ্ছেন, এখানে সেন্ড বাটনের কাছে এই যে পেছনে একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ভালো করে খেয়াল করুন, এই যে উপরে একেবারে উপরে অ্যাটাচ ফাইল, ঠিক আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অ্যাটাচ ফাইল লেখা রয়েছে, এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে ফাইলে নিয়ে যাবে। তো তারপরে আপনি এখান থেকে চাইলে আপনার ছবি বা ভিডিও, এই যে উপরে কর্নার 3 ডটে ক্লিক করে এখান থেকে ভিডিও বা অডিও আপনি চাইলে সব কিছু এখান থেকে পাঠাতে পারেন। তো আমি একটা ভিডিও এখান থেকে পাঠাবো, দেখুন এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমি একটি ভিডিও সন্ধ্যাবেলা ক্রিয়েট করেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিব। তো এটা কিন্তু যাচ্ছে না, সো ফাইলটা একটু সমস্যা রয়েছে, এই কারণে ওটা যাচ্ছে না। সো আমি এখন আপাতত আপনাদেরকে একটি
পিকচার পাঠিয়ে দিছি। ওই ফাইলটা একটু সমস্যার কারণ ওটা একটি অ্যাপস দিয়ে করেছিলাম, তাই একটু সমস্যা রয়েছে। তো আমি এখান থেকে কি একটা পিকচার আমি আপনাদেরকে পাঠিয়ে দেখাই। এখান থেকে একটা পিকচারে দেখুন, এই পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই পিকচারটা আসার পরে আমি এখান থেকে সেন্ড করে দিব। হ্যাঁ, এই যে উপরে কর্নারে এই যে এখানে একটা অপশন ছিল সেন্ড অপশন, এই সেন্ড অপশনে ক্লিক করে দিলেই সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি আমার ওই ইমেলটাকে লগ ইন করবো। লগ ইন করার পর আপনাদেরকে দেখাই ওটাতে, কিন্তু এখান থেকে সেন্ড হয়ে আসছে। তো আমি ওটাতে লগ ইন করি। দেখুন, ওটাতে লগ ইন করার পর এখানে একটু রিফ্রেশ দেই। দেখুন এই যে রানা মাসুদ, ঠিক আছে, মাসুদ রানা, ঠিক আছে, এই যে এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো আপনারা চাইলে এভাবে আপনাদের মোবাইল ফোন থেকে ভিডিও বা অডিও বা এভাবে পিকচার বা অনেক কিছু আপনারা এভাবে সেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তো পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার সেট করবেন। সো আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।